এবং এই মাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পরিষদ আক্রমণ না করিয়া সরাসরি মনোজ বাবুলের নেতৃত্বে নুরাবাদের সুনাম মেম্বার সহ অতর্কিত দেশীয় অস্ত্র শস্ত্র আমাদের বাড়িতে হানা করে। আমি বিএনপি করেছি, আমার উপরে যদি বর্তমানে এই বিএনপি হামলা করে, তাহলে বর্তমান সরকার ডক্টর ইউনূস যে সন্ত্রাস দমন করছে সেটা তো এক সন্ত্রাস দমন করছে, আরেক সন্ত্রাস ইউনূসের উপর গাড়ি চাপিয়ে পড়ছে। সার্জিস নামক যেই সমন্বয়ক আছে তাকে আমার বরাবরই ভাল লাগে। আমি তার নিয়ে অনেকগুলো পজিটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি, কারণ যেই বাংলাদেশে আমরা দেখতে চাই, আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, তা আমাদের মধ্যে যেই প্রবণতাটা আছে, আমার দল ক্ষমতাতে আসুক, এরপরে তোমার মজা দেখামো, হ্যাঁ দেশে আইসো মজা দেখামো, এই যে প্রবণতাটা এখনো চেয়ারে না বসতেই অনেক বিএনপির নেতাকর্মী, ফ্যান ফলোয়ার বা বিপরীত দলের রাজনীতি করেন যারা, আমাদের কমেন্টেও দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দৃশ্য কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এই টোটাল যে প্রসেসিংটাতে সবচেয়ে বড় ভূমিকা যারা ফ্রন্ট লাইনে রেখেছে তাদের মধ্যে একজন হচ্ছে সমন্বয়ক সার্জিস। তো গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা পান্ডা পন্ডা ছিল তারা তো এখন নাই। তো এখন রাস্তায় কারা চাঁদা আদায় করছে, কারা জিবি তুলছে বা বিভিন্ন জায়গাতে কারা নানান ধরনের অপকর্ম করছে, এরকম অনেক খবর কিন্তু প্রতিদিন গণমাধ্যমে আসে। আর দেখা যাচ্ছে সেগুলোতে বিএনপির নেতাকর্মীরা বা আরও অনেকে আছেন দলছুট নেতাকর্মীরা জড়িত। তো এই অবস্থায় এসে আজকে ফাইনালি সার্জিস একটা বার্তা দিয়েছে, যদিও বিএনপির নাম নেয়নি, কিন্তু বার্তাটা তাদের জন্য সরাসরি ছিল। তার গুরুত্বপূর্ণ অংশটা আমি তার সাথে সহমত জানাই। দেখেন, মানুষ 15 বছর পরে যে রাস্তায় নেমে আসছিল আওয়ামী লীগের অতিরিক্ত লুটপাটের কারণে, অত্যাচারের কারণে সাধারণ মানুষ বিরক্ত ছিল। এখন এক হাত থেকে আরেক হাতে পড়ার যে খেলাটার কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, সেটা সম্পর্কে ছাত্র সমন্বয়করা কিন্তু খুব সোচ্চার হবে হুঁশিয়ারি দিয়েছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করছে। সার্জিস বলছে যে তাদের দল বাদে অন্য সব রাজনৈতিক দলগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষকে এলাকা ছাড়া করেছে। এটিকে আমরা কোনোভাবে সমর্থন করিনি, কিন্তু আজকে 16 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমরা পতন ঘটিয়েছি। আজকের এই গণঅভ্যুত্থানের পর একটি দল বা তাদের দলের নেতাকর্মীরা একই কিছু কাজ করছে, তাহলে তাদের থেকে আপনারা কি শিক্ষা নিলেন? আমরা নির্যাতকের পরিবর্তন চাই না, নির্যাতন সিস্টেমের পরিবর্তন চাই। মানে কখনো আওয়ামী লীগ করবে, কখনো বিএনপি করবে, কখনো অন্য পার্টি করবে, এইটা আমরা চাই না। আমরা চাই নির্যাতন সিস্টেমটা যেটা, যে এই দেশে কোনো চাঁদাবাজি হবে না, কোনো রাস্তায় কোনো সিএনজিকে, কোনো অটোকে জিবি দিতে হবে না, কোনো দোকানদারকে হকারে বসা, ফুটপাতে বসা মানুষগুলোকে টাকা দিতে হবে না চাঁদাবাজির। এই সিস্টেমটার পরিবর্তন আমরা চাই। আমাদের স্পষ্ট বার্তা, সার্জিস বলছে যে আপনাদের চোখের সামনেই অনেকগুলো জ্বলন্ত উদাহরণ রয়েছে, সেগুলো থেকে আপনারা শিক্ষা নিন, না হলে জনগণ এবার আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। আমরা এটা দেখতে চাই না যে আবারও কাউকে মিথ্যা মামলা বা হয়রানির মধ্যে দিয়া সেই সিস্টেমের মধ্যে যেতে হচ্ছে। মানে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বেশ কিছু মামলা হচ্ছে, তো এর মধ্যে কিছু মামলা ফোকাসড হয়েছে, যেমন সাকিব আল হাসানের নামে হত্যা মামলা, জায়েদ খানের নামে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা মামলা, তারপরে হচ্ছে কি বলা হয় যে শাহরিয়ার নাজিম জয়, তো আরও এরকম অনেক কিছু কিন্তু মামলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে এটা প্রশ্নবোধক একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে একদল বা একটা শ্রেণী তারা আবার যারে তারে আপে তাপে মামলা দিয়া এই ঝামেলাগুলোয় ফেলছে। এটা নিয়ে কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় থেকে ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন, ইভেন সার্জিস তারাও বক্তব্য দিয়েছে। বলছে যে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন এসব কিন্তু ছাত্ররা সমর্থন করে না। এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধেই ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। নতুন বাংলাদেশে এসবের পুনরাবৃত্তি আমরা চাই না। তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কিন্তু কোনো পার্থক্য থাকবে না। বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় সড়কে যে সেতু আছে, সেই সেতুগুলোকে অনেকেই বিভিন্ন পরিচয়ে টোল দিতে চাচ্ছে না, নানান ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন এলাকাতে, সেগুলো বন্ধ করতে। এখন এটা কি আসলে বিএনপির কোনো নির্দেশনা আছে? না। আপনি তো তারেক রহমানের বক্তব্য দেখেন, তারপর হচ্ছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেখেন, একদম ঊর্ধ্বতন পর্যায়ের যারা আছেন তারা কিন্তু বরাবরই বলছে যে এই ধরনের কোনো কিছু করা যাবে না। কারণ তারেক রহমান গত 15 বছর যেহেতু একটা সিস্টেম তিনি দেখেছেন, নিজে ফেসবুক ইউজ করেছেন, মানুষের পালস বুঝেছেন, কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কোন প্রেক্ষাপটে, কি কি কারণে, সেটাও কিন্তু তিনি দেখেছেন যুক্তরাজ্যে বসে। সো তিনি কিন্তু পাবলিকের পালসটা বোঝেন।
বা যে সকল বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অপরাধ করেছে তাদেরকে কিন্তু বরখাস্ত করেছে। তবে আমরা একটা জিনিস অ্যাড করতে চাই, আমি আওয়ামী লীগের সময় এই কথাটাই বলছি যে বরখাস্ত কখনোই কোনো শাস্তি হতে পারে না। একটা নেতা তার এলাকার একটা ভিতরে পোস্ট ছিল, তারা বরখাস্ত করছে, তাকে দলীয়ভাবে আইনের হাতে তুলে দেন। বিএনপির একজন অপরাধ করছে, নেতাকর্মী চাঁদাবাজি করছে, মানুষের সাথে লুটপাট করছে, কারোর সাথে ঘটনা করছে, সাথে সাথে তারে বিএনপি দলীয়ভাবে তারা আইনের হাতে তুলে দেন, তাহলে আরো 100 জন কর্মী সাবধান হয়ে যাবে। এই কথা বলতে বলতে আমি গত 5 বছরে দাঁত পড়ে গেছে, কিন্তু আমার কথা কেউ শোনে নাই। আজকে আওয়ামী লীগের অবস্থানে আছে। সো আগামী দিনগুলোতে এই জিনিসগুলো হলে প্রতিশোধের বিপরীতে বড় প্রতিশোধ তৈরি হবে। আমরা চাই বাংলাদেশে ওই আজাইরা হাইট্টা খাইয়া ভাইয়ের দালালি করা প্রিয় অভিভাবক, এই বক্কর চক্কর একটা গ্রুপ আছে প্রত্যেক দলেই শুরু হয়ে গেছে না, এদেরকে থামাইতে হবে। কাজ কইরা ভাত খাও তোমরা, চামচামি কইরা এইটা কইরা সেইটা কইরা কোনো কাজকর্ম নাই। ভাইয়ের পিছনে পিছনে ঘুরা, ওই এলাকার বৌজমের কাজ্যা, তারপর হচ্ছে চা দোকানে বসে মানুষের বিপদে ফেলানো, তারপর একটা হয়রানিমূলক মামলা দিয়ে দেওয়া, এই যে একটা ষড়যন্ত্র কৌশল করে একটা পরজীবী শ্রেণী বাইচা আছে, প্রত্যেকটা দলে আছে। তো এদেরকে আসলে কর্মে লাগানো উচিত। নেতার আশেপাশে এত কর্মীর দরকার নাই, চাটুকার চামচাদের। আপনি নেতা, এলাকায় যাবেন, মানুষের সাথে কথা বলবেন, কাজ করবেন, যারা ভালো মানুষ তাদেরকে আশেপাশে রাখবেন, তাহলে আপনার নেতৃত্ব ঠিক থাকবে, দলের ওজনও ঠিক থাকবে। সময়টা খারাপ গেলে যা হয় আর কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির যে দুঃসময় ছিল, ওই দুঃসময়ে 2 থেকে 3 জন মহিলা যারা গণমাধ্যম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন বিএনপির পক্ষে খুবই সরব ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গেল 2 থেকে 3 দিন আগে আপনারা প্রথম ধাপে একটা খবর পেয়েছিলেন যে শামা ওবায়েদের পদটাকে স্থগিত করে দিয়েছিল বিএনপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এর পরপরই আজকে তার কপাল আরও খারাপ হয়ে যাচ্ছে। দর্শক, এখানে মেনলি আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব এবং কিছু লুটপাটের ঘটনা ঘটিয়েছে, আর সেই ঘটনা থেকে হত্যা পর্যন্ত হয়েছে। ভাই, আমার কথায় বকাবকি করে লাভ নাই, শামা ওবায়েদ ওই বাটেই পড়ছে। ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, দখলদারিত্বকে কেন্দ্রীভূত করে শামা ওবায়েদের যেই ফলোয়াররা আছেন বা স্থানীয়ভাবে যারা তার অনুসারী আছেন, তারা বিএনপির ঠিক আরেকজন সিনিয়র যিনি নেতা, ফরিদপুরের নগরকান্দার কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক একজন আছে, ওনার নাম হচ্ছে কবির ভূঁইয়া। সেই কবির ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে শামা ওবায়েদের অনুসারীরা। মানে এখানে 2টা টিম কাজ করছে ফরিদপুরে। একটা হচ্ছে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, তার পদও কিন্তু বিএনপি স্থগিত করেছে। আরেকটা হচ্ছে শামা ওবায়েদ। তো গতকালকে রাতেই 1টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মনজিলা বেগম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এই মামলাতে টোটাল 36 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আছে আরও 50 থেকে 60 জন। মামলায় শামা ওবায়েদ হচ্ছে 1 নম্বর আসামি, তাকে এই মামলাতে হুকুমের আসামি করা হয়েছে। এমনকি খুবই চাঞ্চল্যকর তথ্য এসেছে যে পাগল হয়ে গেছে, কেমনে লুটপাট করে খাবে। মানে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে, সবার কথা বলছি না, তারেক যে নির্দেশ আছে যেন কোনো রকম লুটপাট না করে, কিন্তু বিভিন্ন পর্যায়ে আমাদের এলাকা তো বেশ কিছু জায়গায় কিন্তু লুটপাটের ঘটনা ঘটেছে। এখন এজাহারে কি আছে যে শামা ওবায়েদ সম্পর্কে বলা হয়েছে যে 21শে আগস্ট বেলা 11টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের নগরকান্দা থানা বিএনপি, নগরকান্দা থানা কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ নগরকান্দা জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে পথসভা আয়োজন করা হয়েছিল। এই সংবাদ পেয়ে বিএনপির নেত্রী শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তার পক্ষের লোকদেরকে নির্দেশ দেয় এবং একই সঙ্গে আরও নির্দেশ দেয়, যাই কিছু হোক, যেইভাবে হোক, লোক মারতে হলেও মরবে, তবুও শহীদুলকে পথসভা করতে দেওয়া যাবে না। আর এখানে ভবিষ্যতে নিজেদের কন্ট্রোলিংটাকে ধরে রাখতে হবে। যদি খুন জখমের মামলা হয় তাহলে ওইটার টাকাও আমি দেব, টাকা পয়সা যা লাগে আমি দেবো। এগুলো আমার কথা না, এজাহারে ডাইরেক্ট লেখা আছে। এজাহারে আরও বলা হয়েছে, শামা ওবায়েদের এই নির্দেশ পাওয়ার পর অন্যান্য জায়গার মতন নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পারে মিনার গ্রামের রাস্তা দিয়ে আমার স্বামী কবির বাড়ি থেকে নগরকান্দা বাজার করার উদ্দেশ্যে যাওয়ার সময় একই দিন বেলা 11:30টার দিকে নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পাশে মিনার গ্রাম ভ্যান স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর পৌঁছানো মাত্র আসামিরা বলে, ওকে মারধর করে খুন কর, শামা আপা হুকুম দিয়েছে।
এটা উনি এজাহারে লিখেছেন। শহীদুল ইসলাম বাবুলের লোকদের যাকে যেখানেই পাবি তাকেই খুন করবি, আর এটা সামাপার নির্দেশ। এরপরে আসামিরা 18 ইঞ্চি ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করে। তো 36 জনের মধ্যে সবাই আপনার বিএনপির এখানে যারা আছেন, জ্যেষ্ঠ সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, তার ভাই মাসুদ, অনেকে আছেন। আর ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানা পুলিশের কর্মকর্তা যিনি আছেন ওসি আমিনুর রহমান বলছেন যে গতকালকে রাত 1টার দিকে নিহতের স্ত্রী মঞ্জিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে, তবে আপাতত সবাইকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা দেখছি যে এই ঘটনার প্রেক্ষাপটে গত 21শে আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রথম ধাপে শামা ওবায়েদ এবং শহীদুলের যে 2 পদ আছে তাদের পদগুলোকে স্থগিত করে দিয়েছিলেন, আর দিন শেষে এখন মামলা হয়ে গেল। এই কারণেই মানুষ ওই যে ডক্টর ইউনূসের দলের প্রতি অনেকটা এখন মুখিয়ে আছে। কেন? যে আমরা প্রথম 2 দিন যা দেখছিলাম সারা বাংলাদেশে, এই দৃশ্যগুলা সামনেও আসবে। আজকে প্রথম আলোতে দেখলাম জাস্ট হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাসে 180 কোটি টাকা শুধুমাত্র এই স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হয়। মাঝখানে কয়েকদিন বন্ধ থাকলেও গত 2 দিন যাবৎ শুরু হয়েছে। এমনকি এগুলো সম্পর্কে প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকে দেখবেন, তারা এভিডেন্স দিয়েছে যে কিভাবে বিএনপির একদল নেতাকর্মীরা এই টাকাটাকে এখন কন্ট্রোল করছে। ঊর্ধ্বতন পক্ষ থেকে নির্দেশনা থাকলেও এই গ্রাউন্ড লেভেলে কিছু আছে সুবিধাভোগী, এরা কিন্তু দলের 12টা বাজায়, যেমনটা আওয়ামী লীগের বেলায় কিন্তু ঘটেছিল। এদেরকে কন্ট্রোল করা কষ্টকর। তবে আমি মনে করি বহিষ্কার না কইরা যেখানে যারা পাবেন পুলিশই দিয়ে দিবেন, তাহলে দল সম্পর্কে মানুষের একটা পজিটিভ ইমেজ থাকবে।